মুসলিম পাকাপোক্ত পরিপূর্ণ মুমিনে কামেল হওয়ার জন্য শর্ত হইল আল্লাহ যা বলেন মাইনা নেও, আল্লাহ যা নিষেধ করলেন তা থেকে বান্দা নিজেকে বিরত রাখো। গায়বের প্রতি ঈমান আল্লাহ, আল্লাহরে না দেখে ঈমান এনেছো, আল্লাহরে না দেখে ঈমান আইনা তুমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করলা। কিন্তু মনে রাখবা আমার মাওলার প্রতি ঈমান আনার পরেও আল্লাহ যা বললেন তার উপরে পরিপূর্ণ আমল করা লাগবে। আল্লাহ কয় এই বান্দা মুমিন হতে পারবা আমানতদার হও, মুমিন হতে পারবা ওয়াদা করে ওয়াদা খেলাফ করতে পারবা না। এই বান্দা মুমিনে কামেল হবা, জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারবা না। এই বান্দা মুমিনে কামেল হবা, জীবনে কোনোদিন জালেম হতে পারবা না, জুলুম করনেওয়ালা হতে পারবা না। রৌমারীর মুসলমানেরা আমানতদার এমন ভাবে হবেন, সামনে যে নির্বাচন আসতেছে রে বাবা, এই নির্বাচনের মধ্যেই দেখা যাবে আপনি কত বড় আমানতদার আর কত বড় খেয়ানতকারী। আপনি যে একটা ভোট দিয়ে চলে আসলেন, আপনার এই ভোটটা অনেক বড় এক আমানত। এই আমানত আপনি সুন্দরভাবে আদায় করতে পারলেন কিনা? আপনি দিলেন কারে? যে নামাজ পড়ে না, অন্যায় করে, জুলুম করে, নির্যাতনের মাত্রা বাড়ায় দেয়, দুর্নীতির সর্বোচ্চ লেভেলের মধ্যে যে যায় তারে আপনি ভোটটা দিয়া চলে আসলেন। বিনিময় পকেটের মধ্যে 500 টাকা ঢুকলো, 1000 টাকা ঢুকতে পারে, তবে মনে রাখবেন আল্লাহর বিচারের কাঠগড়ায় তো আপনি আটকাইয়া গেলেন। আল্লাহরে দেখেন নাই, এরপরে আল্লাহরে না দেখা ঈমান করলেনটা কি? আপনি তো আমানতদার হতে পারলেন না। এই রৌমারীর মানুষেরা, আগামীর নির্বাচনে এমন একজনের নির্বাচন করো যে বাংলাদেশে আসার পরে তোমার এলাকার লিডার হওয়ার পর, তোমার এলাকার বড় নেতা হওয়ার পরে সে অন্যায় করবে না, অপরাধ করবে না, মানুষের উপরে জুলমের মাত্রা বাড়াবে না, নির্যাতন করবে না, দুর্নীতি করবে না। এমন একটা ব্যক্তিরে যদি নির্বাচন করার জন্য কেন্দ্রের মধ্যে একটা ভোট দিয়া বাড়ির মধ্যে যাও, ওই ব্যক্তি যদি নেতা হতে পারে, ওই ব্যক্তির যারা যা কাজ হবে তোমার আমল নামায় অটোমেটিক ওই সব আমার আল্লাহ দিয়া দিবে। এই জন্য বলি আমানতদার হও। হে মুমিন, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, আল্লাহকে না দেখে বিশ্বাস করলেই শুধু হবে না, আমার মাওলার আইনগুলো মেনে নাও, আদেশগুলো মেনে নাও, নিষেধ থেকে নিজেকে পরিপূর্ণ বিরত রাখো না। ইমানওয়ালা হওয়া লাগবে, এমন ইমানওয়ালা যে ইমানওয়ালারা টাকার কাছে নিজের ইমানটাকে বিক্রি করতে পারে। এমন ইমানওয়ালা হয়ে যাও যে ইমানওয়ালা হয়ে গেলেন সাহাবায়ে কেরামেরা ইমান আনতে যাইয়া নিজের জীবন চলে গেল, ইমান ছাড়ে নাই। আমিনু কামা আমানান নাস, আল্লাহ পাক বলেন ঈমান আনো ওই মানুষদের মতো ঈমান যেই মানুষগুলো পাথর চাপা দেওয়ার পরেও কালেমা ছাড়ে নাই, হাত ছাড়ে নাই, যেই মানুষগুলোর উপরে জুলুম করার পরও এরা ঈমান ছাড়লো না। এই মানুষদের প্রতি এই মানুষদের মতো ঈমান এনে নাও, এই মানুষদের মতো তোমার ঈমান হবে, তাইলেই তো মুত্তাকিদের খাতার মধ্যে নাম উঠায় ফেলতে পারবেন না বাবা। আল্লাহ কয় যারা মুত্তাকিরা গায়বের প্রতি ঈমান আনে, এই এটা বইলে আমার মাওলা কারা সফল কারা সফল না, কারা দুনিয়াতে সফল কারা ব্যর্থ আমার মাওলা জানায়া দিল। আবু জাহাল কালেমা পড়ল না, কয় আল্লাহ বলতে কিছুই চিনি না, আল্লাহরে দেখলাম না, বিশ্বাসও করলাম না। এই জন্য আবু জাহাল সারা জিন্দেগি লাগে আমার মদিনাওয়ালা নবীর বদনাম করে, আমার মদিনাওয়ালা নবীরে গালি দেয়। রৌমারীর মুসলমান আমায় বলেন না আবু জাহালের দাম আমার রবের দরবারে আছে? আছে? আবু জাহালের দাম রবের দরবারে নাই। হযরতে বেলালের দিকে দেখো, যেই বেলাল এত পরিমাণে কালো সাহাবী, এরপরে ওনার দাম আমার রবের দরবারে এত বাড়ল কেন? কয় মুত্তাকি হয়ে গেল, আল্লাহরে দেখে না, এরপর আমার আল্লাহর প্রতি এত পরিমাণে ঈমান জেগে গেল বেলালের।
আল্লাহ কই মানুষগুলোর মতো তুমি পরিপূর্ণ ঈমান এনে নাও রে বাবা, ঈমান এনে নাও। এই মানুষদের মতো ঈমান, যেই মানুষগুলোর মাও নাই, বাবাও নাই, পরিবারও নাই, যখন দাস হয়ে রইল, দাস হইয়া নিজে স্বাধীন না পরাধীন জীবনে, এরপরও আমার মদিনাওয়ালা নবীর পক্ষ থেকে সবক আনার জন্য দৌড়ায়, আমার নবীর হাতে কালেমা পড়ার জন্য দৌড়ায়া যায়। যেই বেলাল, হযরতে বেলাল ইবনে রাবা, আনার মা ছিল হামামা, হযরতে বেলালের বাবার নাম ছিল রাবা, মায়ের নাম হামামা। এটা অনেকে জানে না। তবে রাবা যে বাবা, বাবা ছিলেন কৃতদাস আর মা ছিলেন একজন শাহজাদি। বাবা ছিলেন দাস, মা শাহজাদি। পুরো বড় এক সম্রাট পরিবারের মেয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মা। রৌমারীর মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, বাউশমারীর মানুষের মনের মধ্যে প্রশ্ন জেগে যেতে পারে, স্বামী যদি দাস হয় বিবি শাহজাদি কেমনে হয়, কেমনে পসিবল? এটা জানার জন্য আপনার চলে যাওয়া লাগবে সূরাতুল ফিলের ঘটনায়। আমার মদিনাওয়ালা নবীর জন্মের আগের ঘটনা। আল্লাহ নবীর ওই সময় পাঠান নাই। এই পয়গম্বর আসার আগে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যে গেল আব্রাহা, আব্রাহা যে ধ্বংস করার জন্য দৌড়ায়, কই যায়? কয় রবের ঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে আগাইয়া যায়। আব্রাহা জানে না এই বাইতুল্লাহ ধ্বংস তো দুনিয়ার কেউ করতে পারবে না, কারণ এর হেফাজতের দায়িত্ব কারণ এই হেফাজতের দায়িত্ব একজনের, চিল্লা বলেন তার নাম। বাইতুল্লাহ কার ঘর? কার ঘর? কুরাইশরা জানায়া দিল, হে মালিক, এই ঘর আপনার ঘর, এই ঘর হেফাজত করার দায়িত্ব আমাদেরকে দিয়া লাভ নাই। কয় কেন? কয় বাদশা আব্রাহার সঙ্গে আমরা পারবো না, আপনার ঘরটাকে আমরা হেফাজত করতে পারবো না। আল্লাহ কয় চিন্তা করিস না, আমার ঘর আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম, আমার ঘর আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। বাদশাহ আব্রাহা দৌড়ায় গেল বাইতুল্লাহ ধ্বংস করার জন্য দৌড়ায়। আব্রাহা জানে না আমার মাওলার পাখি আছে, ওই পাখির মাধ্যমে এদের অবস্থা বড্ড খারাপ হয়ে যাবে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক পাখি পাঠাইলেন, আসমানের মধ্যে উঠতে লাগলো। ওই পাখিগুলো দলে 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 দলে, পাখির ঠুটের মধ্যে আর পায়ের মধ্যে আল্লাহ পাক এমন এক পাথর দিয়া দিলেন রে বাপ। আল্লাহ কয় আমি আল্লাহ এমন ভাবে এদের মারলাম, এরা সব দৌড়ে আসলো কেন? বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এরা রওনা, কিন্তু জীবনেও কোনোদিন এরা পারবে না। আমি আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইয়া এদের ধ্বংস বানায় ফেললাম। বাদশাহ আব্রাহার লোকেরা কেউ কেউ দৌড়ে পালিয়ে গেল, কেউ কেউ মারা গেল। আবার ওই দলের মধ্য থেকে কিছু লোকেরা কুরাইশের হাতের মধ্যে এরা বন্দী হয়ে গেল। ওই বন্দীদের মধ্যে একজনের নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মা হামামা। বন্দী হয়ে গেল। হামামা কে ছিলেন? উনি ছিলেন বাদশাহ আব্রাহার ভাতিজি। বাদশাহ আব্রাহার ভাতিজি যদি হামামা হয়, তাহলে হামামাও তো একজন শাহজাদি হয়ে গেল। কিন্তু বন্দী হওয়ার পরে এখন তো শাহজাদির কোনো দাম নাই, এখন তো সে দাস হয়ে গেল। একজন বন্দী বিন্দু মাত্র পরিমাণ পাওয়ার দেখাইতে পারবে না। ও বান্দারা, এক সময় যার পাওয়ার থাকে আর এক সময় তার থাকে না। 16 বছর যারা কাঁপাইল, 16 বছর যাদের কারণে মানুষ কথা বলতে পারে না, জুলমের মাত্রা বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়, এখন একটারেও হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কই গেল এত পাওয়ার? কই সেই ক্ষমতা? যে বলল পালাবো না, সেই আগে পালায়া যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মা দাসী হয়ে গেল। যদিও ছিলেন শাহজাদি, দাসী হয়ে গেলেন, খলফের ঘরের মধ্যে বন্দী হয়ে রইলেন। খলফের ঘরের মধ্যে বন্দী হওয়ার পরে কয়েকদিন দিনাতিপাত যখন হয়ে গেল,
এবার তার বিয়েও হয় নাই। খলফ মনে মনে চিন্তা করলো তার বিয়ে দেওয়া লাগবে। কার সাথে দিব? আমার ঘরের মধ্যে একজন দাস আছে, নাম হলো রাবা। ওই রাবার সাথে হামামার বিয়ে দিয়ে দাও। রাবা এবং হামামার সাথে মিলনের পরে হযরতে বেলাল চলে আসলো। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল ওই রাবা এবং হামামার ঘরের মধ্যে আসার পরে আমার মাওলার কুদরত, কয়েকদিন পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মা চলে গেল। তার বাবাও এর কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরতে বেলাল এতিম হয়ে গেলেন, মাও নাই বাবাও নাই, এতিম বেলাল, কেউ নাই। এই ময়দানে অনেকে আছে যে মানুষগুলোর মা নাই বাবাও নাই। এদের একটু রুমের মধ্যে নিয়া জিজ্ঞাসা করবেন আপনার মাও নাই বাবাও নাই, কেমনে চলেন, কেমনে থাকেন? দেখবেন চোখের পানি ফালায় ফালায় কান্না করবে, হুজুর আমি আমার মায়ের কারণে বাবার কারণে আমি ঠিক মতো ঈদও আমি উদযাপন করতে পারি না। কত মুরব্বী দেখবেন ঈদের দিনে নাতি সেমাই নিয়ে হাজির, সেমাই খায় না। নাতি যা জিজ্ঞাসা করে দাদা কেন খাও না? কেমনে খামু রে, আমার মা থাকলে কত মজা কইরা রান্না কইরা আমারে খাওয়াইতো, আমিও খাইতাম মাও খাইতো। আজকে ওই মা দুনিয়ায় নাই, বাবা আমার দুনিয়ায় নাই, চাইলেও এদেরকে সঙ্গে নিয়ে আমি খাওয়াইতে পারি না। আমি ছিলাম বড় গরিব, বড় অসহায়, আমার মাও নাই, আমার বাবা নাই, আমি বড় ধনী হয়ে গেছি। সন্তানের কারণে আমার মাওলা আমারে ধনী বানাইলো। নাতিরা রে চাইলেও তো আমি আমার মুখ দিয়া খাবারগুলো আমার পেটের মধ্যে আমি নামাইতে পারি না। মায়ের কথা যখন মনে পড়ে যায় আমি সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। বহু মানুষ এমন আছে যারা মা বাবা হারাইলো, এরা বুঝে কদর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মাও হারাইলেন, বাবাও হারাইলেন, বড় একা খলফের ঘরের মধ্যে দাস হয়ে রইলেন। আমার মাওলার কুদরত, আল্লাহ কয়ে তোমারে দুনিয়া দিব না, কিন্তু আখিরাতে আমি আল্লাহ বেলালে তোমারে দামি বানায়া দিব। নবী মেরাজে গেলেন, জান্নাতের মধ্যে কার যেন হাঁটার আওয়াজ পাওয়া যায়। আমার মায়ার নবী কয়, ও জিবরাইল আমায় বলো না এই জান্নাতে কার হাঁটার আওয়াজ? জিবরাইল ডেকে বলে, পয়গম্বর এই জান্নাতের মধ্যে হাঁটার আওয়াজ পাওয়া যায় কার জানেননি? আপনার ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলালের হাঁটার আওয়াজ জান্নাতে পাওয়া যায়। আল্লাহ কয়, বেলাল রে তোরে আমি দামি বানায়া দিমু, সম্মানী বানায়া দিমু। আমি আল্লাহ দুনিয়া দিলাম না, আখিরাতে আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায়া দিমু। মা হারাইয়া বাবা হারাইয়া হযরতে বেলাল এমন একটা হালত হয়ে গেল, হযরতে বেলাল এখন কেউ রে পায় না, মাও নাই বাবাও নাই। এমন হালাতে কে জানি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাত দাওয়াত দেয়, উনিও এতিম রে, উনারও মা নাই, উনারও বাবা নাই। আমার মায়া নবীর মাও ছিল না, বাবাও ছিল না, নবীও আমার ছিলেন বড় এতিম মানুষ। দুনিয়াতে আসার পরে বাবার আদর পায় নাই, বাবার থেকে জীবনে কোনোদিন চুমু পায় নাই। 6 বছর যখন বয়স, বাবার কবর জিয়ারতের জন্য আমার নবী রওনা। আসার পথে আবুয়া নামক স্থানে নিজের মাকেও হারায়া ফেললেন। যেই নবীর মাও নাই বাবাও নাই, আমার মায়া নবী তো এতিম। ওই মায়া নবী হযরতে বেলালের কথা শোনার পরে আমার মায়া নবী বেলালের ব্যাপারে জানায়া দিল, হ্যাঁ বেলাল তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরতে আম্মার ইতিপূর্বেই আমার মায়া নবীর দরবারে আসে আর যায়। আবার আম্মার হলো বেলালের বন্ধু, দুইজনই দাস, দুইজনই কোন রকম চলাফেরা করে, বন্ধু বন্ধু হয়ে চলাফেরা করে। কালেমার প্রতি ডে বাই ডে মহাব্বত বাড়তে লাগলো। একদিন আম্মার যায় আর যায় কয়, বেলাল চলো না নবীর দরবারে যাই। আমার নবীর দরবারে যাইয়া চলো না কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। হযরতে বেলাল কয়, ও আম্মার এই জগতে আমি মা হারাইছি, আমি বাবা হারাইছি, চল না নবীর দরবারে আয় না।
চলো না দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। হযরতে বেলাল রওয়ানা, হযরতে আম্মারও রওয়ানা, চলে গেলেন নবীর দরবারে। কালিমা পড়ে দুইজনে গিয়ে মুসলমান হয়ে গেল। যখন খলফে ছেলে উমাইয়া এই ব্যাপারে জেনে গেল, বেলালও কালেমা পড়ল, এবার আম্মারও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। উমাইয়া কয়, রে বেলাল, আমার ঘরের মধ্যে তুই বড় হয়েছিস, তোর মাও নাই বাবাও নাই, এরপরেও তুই কালেমা পড়ে মুসলমান হইয়া আমাদের ধর্মরে প্রায়োরিটি দেশ নাই, তোর ধর্মটা রিলিজিয়ান রে তুই প্রায়োরিটি দিয়া দিল। এই বেলাল, আমি তোর এমন ভাবে মারব, এমন হালাতে কর্মচারী লাগাইয়া দিল বেলাল রে মার না। ওই বেলালের উত্তপ্ত একটা বালুকাময় জমিনের মধ্যে শুয়াইয়া এত পরিমাণে আঘাত আর আঘাত, হযরতে বেলালের বুকের উপরে পাথর দিয়া চাপা দিতে লাগলো। হযরতে বেলালের যত মারে উমাইয়া, বেলাল বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক। বারবার বারবার আমার মাওলার ব্যাপারে বলতে লাগলো। এই উমাইয়া, যতই মারো, আহাদ বাক্য জীবনে কোনোদিন আমি ছাড়তে পারি না। মনে রাখবেন রে বাবা, যারা একবার ইমানের মজা পেয়ে যায়, ইমানের স্বাদ যারা একবার পেয়ে যায়, এরা আর ছাড়তে পারে না। একবার যারা মজা পায় রে, জীবনে কোনোদিন এরা ছাড়ে না। আল্লামা সাইদিরা মজা পেয়েছেন, এ কারণে জিন্দানখানায় মরণ হয়েছে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? ইমানের মজা যারা পায় তারা হারায় না, ছাড়ে না। হযরত বেলাল বলে, উমাইয়া, আমায় মারো, আমায় কাটো, যত আমার উপরে আঘাত করো, অসুবিধা নাই। আমি বেলাল একবার আমার নবীর হাতে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমায় যতই মারো, যতই কাটো, কোনো অসুবিধা নাই, তবে মনে রাখবা, জীবনে কোনো দিন আমারে এই কালেমা থেকে আমারে দূরে সরাইতে পারবা না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। নবীর কাছে বলা হলো, নবী গো, বেলালের মারে, বেলালের উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়। নবী কয়, বরদাস্ত করতে পারি না। আমার বেলাল আমার হাতে কালেমা পড়লো, বেলালের মাও নাই বাবাও নাই, আমি নবী এত এতিম রে, আমারও মাও নাই বাবাও নাই। আমার বেলালের যদি আমি ছাইরা দেই, সে কই যাবে, কার কাছে যাবে? মা থাকলে তো মায়ের কাছে যায়, বাবায় থাকলে তো বাবার কাছে যায়। আমি বুঝি রে আবু বকর, হযরতে বেলালের দরবারে কি একটু যাওয়া যায় না? আমি নবী জানি রে, যে মা বাবা হারায় তার কি পরিমাণে বেদনা আমার জানা আছে। আবার বেলালের মারে, বেলালের উপরে জুলমের মাত্রা বাড়ায়া দেয়। ও আবু বকর, আমি নবীর দিকে তাকাইয়া হযরতে বেলালের কি একটু মুক্তি কইরা আমি নবীর দরবারে আনা যায় না। আবু বকর বলে, নবী, আপনার জন্য তো আমি জীবনে এমন কিছু নাই আমি করলাম না, কালেমা পড়ে সর্বপ্রথম আমি মুসলমান হয়ে গেলাম। ও পয়গম্বর, যখন আপনি কালিমার দাওয়াত দিতে লাগলেন গো নবী, আমার দরবারে আসলেন, আপনি যখন বললেন আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এই মূর্তি পূজা যারা করে এরা সব শিরকের গুনার মধ্যে লিপ্ত। আমি আবু বকর, আপনি আমায় বলতে দেরি, আমি কালেমা পড়ে মুসলমান হইতে বিন্দু মাত্র পরিমাণ আমি দেরি করলাম না। ও পয়গম্বর, আমি তো সেই আবু বকর, যেই আবু বকর আপনার হাতে প্রথম কালেমা পড়নেওয়ালা মুসলমান। আমার মায়ার নবী ডেকে বলে, ও আবু বকর, যাও যাও, আমার বেলালের অবস্থা বড় খারাপ, আমি বেলালের এই অবস্থা দেখে সহ্য করতে পারি না রে, যাস না। হ্যাঁ আবু বকর, বেলালের দরবারে যাও না। আবু বকর পাশ দিয়ে হেঁটে যায়, হযরতে বেলালের মারে, নির্যাতনের মাত্রা বানায়া দেয়। এমন অবস্থায় আবু বকর যায় বলে, উমাইয়া, তোমার যা লাগবে সব আমি তোমারে দিয়া দিব, খালি বেলালের আমার কাছে মুক্ত করে দাও। উমাইয়া কয়, আমার এত কিছু লাগবে, তুমি আমারে দাও। যখন দেওয়া হয়, হযরতে বেলালের মুক্ত করে আবু বকরের হাতে হ্যান্ড ওভার করে দেয়। আবু বকর কয়, ও বেলাল, আয় আয়, আর জীবনে কোনোদিন
কোনো কষ্ট করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আমার নবী দরবারে তুমি যাবা, আমার নবী তোমার গার্ডিয়ান হয়ে গেল, আমার নবী তোমার অভিভাবক হয়ে গেল, চিন্তা কইরো না রে বেলাল, টেনশন কইরো না, আয় না নবীর দরবারে তোরে নিয়ে যাই, চল না নবীর দরবারে তোরে নিয়ে যাই। নবীর সঙ্গে নিয়ে যখন বেলাল রওনা, হযরতে বেলালকে নেওয়া হয়। বেলাল যখন চলে গেলেন নবীর দরবারে, আমার মায়ার নবীর দরবারে যে চোখের পানি ফালায়া ফালায়া বেলাল কান্দে। নবী কয় বেলাল রে কেন কান্দো? কয় নবী আমার মাও নাই, আমার বাবাও নাই, এই মক্কায় আমার কেউ নাই, সব আমি হারাইয়া বড় এতিম আমি হয়ে গেলাম গো পয়গম্বর। আমি আবার ঈমান এনেছি, আমার উমাইয়া আমার দেখতে পারে না পয়গম্বর, আমারে মাইরা মাইরা এমন একটা হালাত আমারে করে ফেললো। নবী কয় বেলাল রে এই মক্কার মধ্যে এখন অনেকগুলা লোক কালেমা পড়ে মুসলমান হয় নাই, কালেমা পড়ে মুসলমান হয় নাই। আমি তোমারে বললাম তুমি মক্কা থেকে চলে যাও আবিসিনিয়ায়, আবিসিনিয়া হিজরত করে বেলাল যখন চলে গেল। এই বান্দারা, মক্কা থেকে আমার মায়ার নবী যখন মদিনার মধ্যে হিজরত করলেন, যখন মদিনায় চলে গেলেন, ওখানে যাওয়ার পরে আমার মায়ার নবীর বেলালের কথা মনে পড়ে গেল। কিরে বেলাল, কেন আমি নবীর দরবারে আসোস না? আবিসিনিয়ায় গেলি তো গেলি, কেন মদিনায় আসো না? নবী চিঠি লিখলেন, এই বেলাল আয় না, আমার খুব মন চায় রে, মদিনায় আমার অনেক সাহাবী আছে রে, তোরে না দেখলে আমি নবীর মন জোড়ায় না। এই বেলাল আয় না, আমি নবীর কাছে আয় না। বেলালের টাইকা নবী যখন আবিসিনিয়া থেকে মদিনার মধ্যে যখন নিয়ে আসলেন, আমার মায়ার নবীর সামনে বেলাল যখন দাঁড়ায় রইল, এমন একটা হালাতে, এই রৌমারীর মুসলমানেরা ফজরের সময় মুয়াজ্জিন যে আজান দেয়, যোহরের সময় যেই আজান, আসরের সময় যেই আজান, মাগরিবের সময় যেই আজান, এশার সময় যেই আজান, ওই আজান কোত্থেকে এলো শুনে যাও রে বাপ। মদিনায় নবী গেলেন, মদিনায় যাওয়ার পরে এবার আজান দেওয়ার পর ব্যাপারে কতিপয় সাহাবী বলল মানুষকে নামাজের ব্যাপারে ডাকা লাগবে, নবী কেমনে ডাকবো? সাহাবীরা বললেন তাহলে আমরা চলো না, আমরা কেউ কেউ বললেন আমরা আগুন জ্বালাবো, আগুন জ্বালে মানুষকে ডাকবো, আগুন জ্বলবে, সব মানুষগুলো নামাজের কাছে চলে আসবে। সাহাবীরা কয় না রে, এটা জীবনেও করা যাবে না, এটা করলে ইহুদিদের সাথে আমাদের সাদৃশ হয়ে যাবে। তাহলে কি বলবো? আমার মাওলার কুদরত। হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, এই মনোযোগের কান লাগায় শুনবেন, যেই আজান পুরো পৃথিবীর সুমধুর শ্রুতিমধুর বাণী, যেই আজান শুনে ফজরে গেলাম, যেই আজান শুনে যোহরে গেলাম, যেই আজান শুনে আসরে গেলাম, যেই আজান শুনে মাগরিবে গেলাম, যেই আজান শুনে এশার মধ্যে গেলাম রে বাপ, ওই আজান কোত্থেকে আসলো শুই না যাও। হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, উনি স্বপ্নের মধ্যে আজানের বাক্যগুলো শুনতে পাইলেন। নবীজি বলেন আব্দুল্লাহ বিন যায়েদ রাআল আযান ফিল মানাম, সে আজানের বাক্যগুলো তার স্বপ্নের মধ্যে সে শুনতে পাইল। ফাআতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীর দরবারে আসলো, আয়েশা কয় পয়গম্বর আমি তো রাআল আযান ফিল মানাম, আমার স্বপ্নের মধ্যে আমি আজানের বাক্যগুলো আমি শুনতে পেলাম। আমার মায়ার নবী কয় ও আব্দুল্লাহ আমারে শোনাও। আব্দুল্লাহ শুনাইতে লাগলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মধুর কণ্ঠে যখন শোনাইতে লাগলো, আব্দুল্লাহর কণ্ঠে নবী শোনার পরে নবী কয় আব্দুল্লাহ রে, এই আজানের কথা আমি শোনার পরে সুন্দর করে তোমার কানের মধ্যে বেজে উঠল রে, স্বপ্নের মধ্যে যে আজানের বাক্যগুলো তুমি পাইলা, আব্দুল্লাহ রে আমার বেলালের কণ্ঠ বড় মধুর রে, আমার বেলালের কণ্ঠ বড় সুন্দর রে, তুমি দিও না, আমার বেলালের আমি দায়িত্ব দিয়ে দিব, আমার বেলালের শিখায় দাও। শিখে দিলেন বেলালের, ও বেলাল তুমি শিখে নাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাপারে যখন আজানটা বেলালের শিখায়া দিল, আমার মায়া নবী কয় বেলাল রে, ওই যে মিনারে ওঠো না, মিনারার মধ্যে দাঁড়াও না, ও বেলাল আমি নবী আজকে থেকে ঘোষণা দিয়া দিলাম, আজকে থেকে আমার আবু বকর মুয়াজ্জিন হবে না, আমার ওমর মুয়াজ্জিন হবে না, আমার উসমান মুয়াজ্জিন হবে না, আমার আব্দুল্লাহ
মুয়াজ্জিন হবে না, আমার আলী মুয়াজ্জিন হবে না রে বেলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিন আমি নবী তোমারে নিযুক্ত করে দিলাম। তাহলে ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? সবাই বলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। উনি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। কেমনে আসলো নোট করছেন তো? আব্দুল্লাহ বিন যায়েদ স্বপ্নে শুনলেন আযানের এই বাক্যগুলো, নবীকে শোনালেন, নবী পছন্দ করলেন। নবী কয় আব্দুল্লাহ একটু শিখায়া দাও না হযরতে বেলালের। হযরতে বেলালের শিখায়া দেওয়া হলো। হযরতে বেলাল মিনারের মধ্যে দাঁড়াইয়া উনি আযান দিতে লাগলেন। নবী কয় বেলাল যদি আযান না দেয় তাহলে তো সুবহে সাদেক হওয়া অসম্ভব। পড়েন আল্লাহু আকবার। উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দেও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দেও গো মধুর সুরে, শুনবার মনে চায়। কোন মারহাবা। হযরত বেলাল আজান দিলে সুবহে সাদেক হয়। নবী কয় তোমার কণ্ঠ বড় মধুময়। উনি ছিলেন কালো, এমন কালো, হাবশী মানুষ তো, এমন কালো। কিন্তু হযরত বেলাল কালো হলেও, হযরত বেলাল কালো হলেও কণ্ঠে তো আছে মধুরতা। আল্লাহর কাছে উনি বড্ড দামি। কেন? ব্যাকগ্রাউন্ডে ঈমান আছে। পড়বেন না সুবহানাল্লাহ? ব্যাকগ্রাউন্ডে ঈমান আছে। যারা ঈমান আনে এরা মুত্তাকি এবং এরা সফল। হযরত বেলাল কন্টিনিউ আযান দিতে লাগলেন। মদিনায় আবার নবীর সামনে মিনারার মধ্যে দাঁড়াইয়া টানা 11 বছর আযান দিলেন। এই এলাকার বিভিন্ন মসজিদের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ ফ্রিতে আজান দেয়, মসজিদের মধ্যে দৌড়ে যায় আজান দেয়। 7 বছর টানা আজান দেয়, 5 বছর টানা আজান দেয়, 3 বছর টানা আজান দেয়, 2 বছর টানা আজান দেয়। এই মানুষগুলো কত দামি। হাসরের ময়দানে নবী কয় এই মুয়াজ্জিনেরা, হযরতে বেলালের ঘাটটা হয়ে যাবে অনেক পরিমাণে উঁচু। যারা মসজিদের মধ্যে আজান দেয়, মানুষকে নামাজের দিকে ডাইকে নিয়ে যায়, হাসরের ময়দানে সবার চাইতে মুয়াজ্জিনের ঘাড় আল্লাহ উঁচু বানায় দিবে। হযরত বেলাল আযান দিয়া দিলেন 11 বছর। কয় বছর? 11 বছর হযরত বেলাল আযান দিলেন। মদিনাওয়ালা নবীর ইন্তেকালের আগে হযরত বেলাল চিন্তায় পড়ে গেলেন, নবী যদি চলে যায়, ইন্তেকাল করে নবী যদি বিদায় নেয়, আমি কার কাছে যাবো? আমি বেলালের তো কেউ নাই আমার নবী ছাড়া। আমি বেলালের কেউ নাই আমার নবী ছাড়া। ওই যাবো, আমার মাও তো নাই, বাবাও তো নাই। নবীজি ইন্তেকাল করলেন, বেলাল কান্দে। আবু বকরের দরবারে বেলাল যায়, যায় কয় আবু বকর রে, এলাকার মধ্যে আমি থাকবো না, যে এলাকায় নবী নাই। কই যাবা? কয় হিজরত করে অন্য একটা দেশের মধ্যে চলে যাব। আবু বকর কয় না রে, যেইও না। এই বেলাল, এই এলাকার মধ্যে তুমি থাকো না, এই এলাকার মধ্যে আমি তোমারে রাখবো, তোমার যা লাগবে আমি আবু বকর দিয়া দিমু। বেলাল কয় তুমি যা দিবা সব দিতে পারো, সব দিতে পারো, তবে আমার চাহিদা মিটাইতে পারবা না। আমার নবীরে যদি আমি দেখতে না পারি, এই দুনিয়ার কোনো কিছুই আমার মিটবে না, কোনো চাহিদায় আমার মিটে কোনো লাভ নাই। আমার নবীরে দেখলে আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। হযরতে বেলাল রওনা হয়ে চলে গেলেন হিজরত করে সিরিয়ার মধ্যে। এরপরে বহুদিন পরে হযরতে বেলালের খবর পাঠাইয়া বেলালরে আনা হয় মদিনার মধ্যে। হযরতে বেলাল আসলেন। বেলাল আসার পরে খলিফা অনুরোধ করলো, হ্যাঁ বেলাল, তোমার মধুর কণ্ঠের আজান বহুদিন হয়ে শুনি না, তুমি একটু আজান দাও না, একটু মিনারায় দাঁড়ায় আজান দাও না। বেলাল কয় না রে, আমার নবীর কথা যখন আমার মনে পড়ে যায়, আমি জীবনেও কোনোদিন আমি আজান শেষ করতে পারি না। আমি আজান দিতে গেলে আমার
আমার নবী যেদিন আমারে আজানের দায়িত্ব দিয়া প্রথম মুয়াজ্জিন বানায় দিল, আমার ওটার কথা মনে পড়ে যায়। আমি আজান দিতে পারি না, আমি মিনারায় দাঁড়ায় থাকতে আমি পারি না। আমার মায়ার নবীর মায়ায় আমি উল্টে পড়ে যাই, বেহুশ হয়ে যাই। সবাই বলে হযরতে বেলালের পরেও মানবার চায় না। সবাই চালাকি করে হাসান হুসাইন রে বলল, ও হাসান হুসাইন, বেলালের দরবারে যাও না, একটু যা বলো না, সে যাতে আমাদেরকে একটু তার আগের মধুময় কণ্ঠে আজান শোনায়। হাসান হুসাইন যায় আর যা বলে, ও বেলাল, বহুদিন হয়ে গেছি, নানারে দেখি না, নানারে পাই না, তবে তোমারে পাইলে, তোমার কণ্ঠের আজান শুনতে পারলে আমাদের মন ভালো হয়ে যাবে। ও বেলাল, একটু আজান দাও না। হযরত বেলাল মিনারে দাঁড়াইয়া আজান দিতে লাগলেন। আল্লাহু আকবার বলতে পারলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা বলতে দেরি বেলাল মিনারার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। হাসান হুসাইন যা কয়, কিরে বেলাল, এত কেন বেহুশ হয়ে পয়না যাও? বেলাল রে, কেন রে? আমিও তো নাতি, আমাদেরও তো নানার প্রতি অনেক দরদ আছে, কিন্তু তোমার মতো তো আমরা করি না। হযরতে বেলাল কয়ে, জানো না আমার দিল কেন যেন ফাইটা যায়, আমার নবীর কারণে আমার মন ফাইটা যায়, আমার নবীর কারণে আমার জীবনটাই মনে হয় ধন্য হয়ে গিয়েছিল। এখন নবীরে পাই না রে, আমার নবীর কথা যখন আমার স্মরণ হয়, আমি নিজেকে আর ধরে রাখতে পারি না, আমি মিনারার মধ্যে দাঁড়াইয়া আজান আমি শেষ করতে পারি না। ও হাসান আর হুসাইন, তোমার নানার কথা আমাকে আর আজানের মাধ্যমে আমারে স্মরণ করেও না, আমারে স্মরণ করেও না, আমার বিদায় দিয়া তো আমি এলাকার মধ্যে আর থাকবো না, আমার নবী যেখানে নাই আমি আর থাকতে চাই না। হযরতে বেলাল চলে গেলেন। এই রৌমারীর মুসলমানেরা, কেন বললাম জানেননি? ওই বেলালের দাম কেন বাড়ল? হযরতে বেলাল দামি কেমনে হইল? উনি কালো মানুষ, আবু জাহালের দাম রবের দরবারে নাই, কিন্তু বেলালের দাম কেন? আল্লাহ কয়, যারা মুত্তাকি হয়ে যাবে এরা আল্লাহরে না দেখা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা মুত্তাকি হবে, সফল হওয়ার লক্ষ্যে এক নম্বরে গায়বের প্রতি এরা ঈমান আনবে। যেমন বেলাল আনলেন, আল্লাহরে দেখেন নাই, কিন্তু আল্লাহর প্রতি হযরত বেলালের ঈমান এবং অগাধ বিশ্বাস বেড়ে গেল। যারা এভাবে ঈমান আনতে পারে এরা অনেক পরিমাণে কামিয়াব হয়ে যায় রে বাবা। এরপরে দুই নম্বরে যারা মুত্তাকি হবে এদের গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাহ। আপনি ঈমান আনলেন, কালেমা পড়লেন, মুসলমান হইলেন, আপনার বাবায় মুসলমান, দাদায় মুসলমান, এই কারণে আপনি এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আপনিও মুসলমান। কি এই সাদা পাঞ্জাবি আর এই যে কি নীল পাঞ্জাবি, কই যা? হ্যাঁ, বসেন। মনে করা যাবে না, কিন্তু জামুকে খালি যাওন যাইতো না, লাগলে হুইতালান, চোখে ঘুম আসলে শুয়ে পড়েন, যাওয়া যাবে না। কোন মার খাবা, আরো জোরে মার খাবা। আপনি ঈমান আনলেন, ঈমানের পরে নামাজ দরকার আছে না নাই? কথা কয় না কেন? নামাজ লাগবে না? হুজুর বয়ান করেন, সারা রাত লাগাইয়া বয়ান করে, এর অসুবিধা নাই, তবে ফজরের নামাজের মধ্যে পাবেন না। ইউটিউবের মধ্যে বয়ান, ফেসবুকে বয়ান, টিকটকে বয়ান, রিলসে বয়ান, শর্টে বয়ান, সব জায়গায় বয়ান। এলাকার মধ্যে তো মাহফিল হয়, হাজার হাজার মানুষ বয়ান শোনার জন্য দৌড়ায়। কপাল বুঝি এত খারাপ, ফজরে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব টোকাইয়াও মুসল্লি আনতে পারে না। ঈমান আনলাম, ঈমানের পর তো নামাজ লাগবে। কি লাগবে? নামাজ লাগবে। নামাজ নবীজি মৃত্যুবরণের আগে, নবীজির মরণের আগে
আল্লাহ নবীজিকে বললেন, নবীজি আপনাকে নিয়ে যাব, আপনি কি রফিকে আলার দরবারে আসতে প্রস্তুত? নবী বললেন, হ্যাঁ আমি প্রস্তুত হয়ে গেলাম, রফিকে আলার দরবারে যাব, তবে উম্মতের ব্যাপারে জিম্মাদারির দায়িত্ব কে নিবে? কয় আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? মদিনাওয়ালা নবী জানাইলেন, হে মালিক, তোমার দরবারে আমি চলে যাব, তবে যাওয়ার আগে আমায় বলো না উম্মতের ব্যাপারে দায়িত্ব কে নিয়ে নিব? আল্লাহ কয়, নবী চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নেই, আপনি চলে যাবেন, আপনার যাওয়ার পরে আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই স্বয়ং নিয়ে নিলাম। নবী বললেন, এখন অসুবিধা নাই, এই মালাকুল মউত নিয়ে যেতে পারো, আমার রূহটাকে কবজ করে তুমি নিয়ে যাও। আমার মায়ার নবী অনুমতি দেওয়ার পরে হঠাৎ করে আমার মায়ার নবী বলতে লাগলেন, এই মালাকুল মউত একটু সময় দাও না, আমার উম্মতের একটা মেসেজ দিয়া যায়। নবী মৃত্যুবরণের আগেও বইলা গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এই উম্মতেরা নামাজ 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 নামাজ। নবী দুইবার বললেন, উম্মতের মান নবী জানায়া দিলেন, এই উম্মতেরা তোমরা জীবনে চলার পথে যতই যাই করো না কেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবা না। আপনি রৌমারিতে গেলেন আপনার বাজার করার জন্য, বাজার করতে গেলেন, নামাজ তো মাফ নাই। আপনি বাজারের মধ্যে দাঁড়াইয়া ওই জায়গার মধ্যে মসজিদে আজান দিলে ঢুইকা যাবেন, আপনি 10 মিনিট সময় আপনার নিজেরে দিবেন, আপনার আল্লাহরে না। আপনি জান্নাতের জন্য আপনি নামাজের মধ্যে যাবেন, 10 মিনিট সময় দিবেন, এরপরে জোহর শেষ আপনি আবার কেনাকাটা আরম্ভ করে দিলেন, কেনাকাটা করতে 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 আসর হয়ে গেল, এরপরে আবার দৌড়ে যাবেন মসজিদের মধ্যে, আসরের নামাজটাও পড়ে ফেলবেন। এই দোকানদার আজান যখন হয়ে যাবে শাটার বন্ধ করে এরপরে আপনি চলে যাবেন নামাজের জন্য। আল্লাহর কসম করে বলি, আপনার দোকানের মধ্যে পুরো মাসের মধ্যে যদিও বেচা কেনা হয় 15,000, আপনার প্রতিবেশী পাশে দোকানদারের উনি মাসে মাসে নামাজে যায় না, দিনে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, ও শুধু দোকানগুলা রাখে, বেচা কিনাও করে আপনার চাইতে বেশি, আপনার কাস্টমার ও নিয়ে চইলা গেল, আপনার বেচা হইল 15,000, লাভ হইল 10,000। মনে রাখবেন, ওর বিক্রি হইল 30,000, লাভ হয়ে গেল 20,000। আল্লাহর কসম, আপনার চাইতে তার বেচা কিনাও বেশি, তার লাভও বেশি, কিন্তু আপনি নামাজে গেলেন, সে যায় নাই। বান্দারে একটু নোট কইরা বাড়ির মধ্যে নিয়ে যাবেন, তার টাকার মধ্যে এত বরকত নয়, আপনার টাকায় বরকত বাড়াইয়া দিতে পারে কে? এই জন্য আজান হয়ে গেলে নামাজে দৌড়াবো। আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আছে? হিন্দু জীবনে কোনোদিন মসজিদের মধ্যে যায়নি? হিন্দু কোনোদিন মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে? হিন্দু যেই দোকান থেকে, মুদি দোকান থেকে মাল কিনে, আপনি ওই দোকান থেকেও তো মাল কিনেন। দেখবেন হিন্দু যেই জায়গা থেকে তার শার্ট বানায়, আপনি ওই দোকান থেকে পাঞ্জাবি বানান। হিন্দু যেই দোকানের মধ্যে যায়, আপনি তো এমন না যে আপনি যান না, আপনিও তো ওই দোকানের মধ্যে গেলেন। শুধু তাই না রে বাবা, মাঝে মাঝে দেখবেন হিন্দুদের গালের মধ্যেও দাঁড়িয়ে আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, দাড়ি তো এত পরিমাণে বড়, দাড়ি থাকলেই সে খাঁটি মুসলমান হয়ে গেল এমন না। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি বড়, ও তো মুসলমান না। আমার আল্লাহর দরবারে বিন্দু মাত্র পরিমাণ ওর কোনো দাম নাই, ও জীবনেও কোনোদিন সফল হতে পারবে না। ও বান্দারা, আবার মাঝে মাঝে দেখবেন অনেক হিন্দু গরুর গোশত খায়। আছে না নাই? আসেনি? হিন্দু গরু গোশত খায়, এর মানে আপনিও গরু গোশত খান, হেও খায়। পাঞ্জাবি আপনিও পরেন, হেও পরে। দাড়ি আপনারও আছে, তারও আছে। আপনি যে মুদি দোকানে যান, হেও যায়। শুধু তাই না, অনেক সময় এই গরুর গোশত দিয়া পার্থক্য করার চেষ্টা করলেও এরা এখন গরু গোশতও খায়। আমি মাহফিলে বের হব, বাড়ি থেকে বের হয়েছি, আমার বাজারে আসার পরে এক হিন্দু আমারে গাড়ি থামায়া গ্লাস নামাইছি, কয় হুজুর কই যান? মাহফিলে যাই। মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? আম করে কও কি, তুমি তো অপবিত্র,
আগে পবিত্র হও, এরপর নিব। কই না মাত্রই না স্নান করেছি। কি করেছি? আরে মাত্রই না করেছি। আমি কই না এই গোসল না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র, তোমার পবিত্র হওয়া লাগবে। আচ্ছা, তা আমি বললাম আসলে তুমি দাঁড়াইছো কে লেগে রাখবো? দাঁড়াইছি আপনি যে মাহফিলে যান, মাঝে মাঝে আমগো তো মন চায় মাহফিলে যাওয়ার লেগে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইলো জানি হুজুরগো তো খাওয়ান ভালা, যে আমি আইসে নাইমে চলে গেছি না খাবার খাইতে, বাপরে বাপ কি ভালো ভালো খাবার, ওখানে মুরগিও আছে, গরু আছে, মাছও আছে, ডিম আছে, কত আইটেম, কন্মার হালা। তো হিন্দুও জানে হুজুরগো তো খাওয়ান ভালা। পুরো দেশের মানুষ হুজুরদের ব্যাপারে কিছু জানুক বা না জানুক, এতটুকু জানে যে হুজুরগো খাওয়ান ভালা। তা আমরাও কই আমগো খাওয়ান ভালা, তো কি হইছে? এটা আলহামদুলিল্লাহ। কে খাওয়ায়? কথা বলে না, কে খাওয়ায়? হিন্দু কয় হুজুরগো তো খাওয়ান ভালা। তা আপনার লগে যাইয়া একদিন গরুর গোস্ত দিয়া সমানে ভাত খামো। গরিব মানুষ তো গোস্ত কিনতে পারি না। আমি কয় কি, আমি বুঝতে পারলাম হিন্দু গরুর গোস্ত খায়। হিন্দু গরুর গোস্ত খাইলো, আমিও খাইলাম। হিন্দুর গালের মধ্যে দাঁড়িয়ে, আমার গালের মধ্যেও দাঁড়িয়ে আছে। হিন্দুর পরনের মধ্যে পাঞ্জাবি, আমারও পাঞ্জাবি। এই হিন্দু যে মুদি দোকানে যায়, আমিও যাই। পার্থক্য কোথায়? হোয়ার ইজ ডিফারেন্স? পার্থক্য কই? মদিনাওয়ালা নবী জানায়া দিলেন। পার্থক্যটা কোথায়? নবী জানায়া দিলেন, এই বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন বান্দার মাঝে আর কাফেরের মাঝে পার্থক্যই হলো নামাজ। একটা বান্দা, মুমিন বান্দা, ওরে যখন আজান দেওয়া হবে, কাশি দিয়া বান্দা ওই ওরে দোকানের মধ্যে বসায় রাখা যাবে না। ও দৌড়ে চলে যাবে জোহরে, ও দৌড়ে চলে যাবে আসরে, ও দৌড়ে চলে যাবে মাগরিবে, ও দৌড়ে চলে যাবে এশায়। ও জীবনে কোনোদিন নামাজ বাদ দিতে পারবে না। একটা হিন্দুরে দইরাও জীবনে কোনোদিন নামাজের মধ্যে নেওয়া যাবে না। ওরে যতই গলার মধ্যে দড়ি লাগাও, ওরে যতই গলার মধ্যে কাশি লাগাও। এই যুবকেরা, তোমার যে বন্ধু আছে হিন্দু বন্ধু, দেখবেন অনেক যুবকেরা বলে আমার হিন্দু বন্ধু আমার মুসলমান বন্ধু চাইতেও বড় উত্তম, এ কারণে আমার বন্ধুরে আমি হিন্দু বন্ধু বানাইলাম। এই তোমার হিন্দু বন্ধু, তুমি যে দুর্গা পূজায় দাওয়াত নিয়ে যাও, কই তোরে আমি দাওয়াত দিলাম, নিমন্ত্রণ জানাইলাম। এই বন্ধু আয় না, আমার দুর্গা পূজার মধ্যে আসবি, নাচবি, গাবি, দেখবি অনেক মজা লাগবে। মুসলমানের সন্তান দেখবেন হিন্দুদের এই দুর্গা পূজা গেল, দুর্গা পূজায় দলে 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 গেল। এই যুবকেরা, কপাল কেন দুপুরলো তোমার, যেই হিন্দু বন্ধু তোমার দাওয়াত দেওয়ার পরে, আমন্ত্রণ করার পরে তুমি দুর্গা পূজার মধ্যে দৌড়িয়া যাও। তোমার হিন্দু বন্ধুরে যদি বলো, এই হিন্দু বন্ধু আমার কুরবানির দিনে আমার গরুগুলো কাটে, তুই কাছে আসবি, দেখবা আসবে না। হিন্দু বন্ধুরে বলবা তুই একটু কালেমা পড়ে মুসলমান হইয়া নামাজে আয় না, জীবনে কোনোদিনও মুসলমান হবে না। তোমাকে পাশ কেটে কেটে সে অন্য লাইনে চলে যাবে। মনে রাখবা, জীবনে কোনোদিন বেদিন কোন মুসলমানের বন্ধু হতে পারে না। মুসলমানের একমাত্র বন্ধু হবে আরেক মুসলমান। চিল্লা কও ঠিক কিনা? তোমার আরেক মুসলমান বন্ধু তোমার ক্ষতি করবে না। আমাদের যুবক, জীবনে চলার পথে একজন মুসলিমের বন্ধু বানায় নাও। এমন মুসলিম বন্ধুরে বন্ধু বানাইবা যে বন্ধু জীবনে কোনোদিন তোমার কোনো অপকারে আসবে না, উপকারে আসবে। এমন বন্ধুরে বন্ধু বানাও। একজন নামাজি বন্ধুরে বন্ধু বানাও, রোজাদার বন্ধুরে বন্ধু বানাও, একজন আমল করনেওয়ালা বন্ধুরে তুমি তোমার বন্ধু বানায় নাও। এই বান্দারা, দেখবা ভালোর সঙ্গে থাকলে খায় ভালোর পান, খারাপের সঙ্গে থাকলে কাটে দুই কান। ভালোর সঙ্গে থাকলে খায় ভালোর পান, আর খারাপের সঙ্গে থাকলে কাটে দুই কান। এই জন্য বন্ধু বানানো লাগবে এমন বন্ধুরে যেই বন্ধু নামাজি হবে। আল্লাহ কয় মুত্তাকি বান্দাদের 2 নাম্বার গুণ বেড়া, নামাজ ছাড়বে না, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। 3 নম্বরে আল্লাহ পাক জানায়া দেয় ওয়া মিম্মা রাযাকনাহুম
আল্লাহ পাক বলেন মুত্তাকিদের 3 নাম্বার গুণ হলো আমি আল্লাহ তারে যা দিলাম তাহা থেকে ওই বান্দা ব্যয় করবে। ও বান্দা বকিলামিও করবে না, আবার মৃত বকিলামিও করবে না, ওই বান্দা আবার অপচয় করবে না। ও বান্দারা, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন যারা রহমানের বান্দা হবে, রহমানের বান্দারা জীবনে কোনোদিন অপচয় করে না। রহমানের বান্দারা আবার জীবনে কোনোদিন এরা বকিলামিও করে না, অপচয় করে না, আবার কিপটামিও করে না, অনেক বেশি ব্যয় করে না, আবার অনেক কম করে না। আল্লাযীনা إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা আসরাফু, যারা রহমানের বান্দা হয়ে যাবে, যারা মুত্তাকি হবে, যারা সফল হওয়ার জন্য দৌড়াবে, ইযা আনফাকু, যখন তারা ব্যয় করবে, লাম ইউসরাফু, জীবনে কোনো দিনের অপচয় করবে না, লাম ইউসরিফু, তারা অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার চলার পথে খরচ করার ক্ষেত্রে এরা কিপটামিও করে না, এরা অনেক বেশি ব্যয় করে না, আবার অনেক কিপটামিও এরা করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, আল্লাহ কয় আমার যেই বান্দা হবে খাঁটি বান্দা, আমার যেই বান্দা হবে মুত্তাকি বান্দা, আমার যেই বান্দা হবে গুণের বান্দা, আমার যেই বান্দা হবে সফল বান্দা, ওই বান্দা মধ্যম পন্থা অবলম্বন করবে। আমি আল্লাহ তারে যা দিলাম ওখান থেকে দান করবে, ওখান থেকে ব্যয় করবে। কারণ বান্দা জানে রে রিজিক দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, রিজিক দেওয়ার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। কে দিছে? আগে চলতে পারতেন না, খাইতে পারতেন না ঠিক মতো, এখন চলতেও পারেন, খাইতেও পারেন। কে দিছে? কথা কয় না, আল্লাহ দিছে। তাহলে আল্লাহ যে দিছে, আল্লাহ কয় যারা মুত্তাকি আমি যা দিয়েছি, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যা রিজিক দিয়েছি সে ব্যয় করে। তবে ব্যয় করতে গিয়ে কানা বাইনা যালিকা কওয়ামা, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না করে অপচয়, না করে কিপটামি, মধ্যম পন্থা অবলম্বন করে। এটাই ইবাদুর রহমানের গুণ। পড়েন সুবহানাল্লাহ। তারা রিজিক থেকে ব্যয় করে, দান করে। কেমন দান করে? কেমন দান করে? বান্দা চিন্তা ভাবনা করে আমি দান করলে আমার আল্লাহ বড় বিপদ থেকে আমারে বাঁচায়া দিবে, মুসিবত থেকে আমার মাওলা আমারে বাঁচায়া দিবে। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, যেই বান্দা দান করে আমার মাওলা বালা মুসিবত দূর করে দেয়। আপনাদের একটা ঘটনা শুনাই, মনোযোগের কান লাগায় শুনবেন রে বাবা। দান সৎকার কারণে আমার মাওলা বান্দারে কেমন বিপদ থেকে বাঁচায়া দেয়। হযরতে সুলাইমান নবীর কাহিনী আপনারা জানেন না? জানেননি? সুলাইমান নবীর নাম শুনলেন, যে সুলাইমান নবী আমার মাওলা উনারে নবীও বানাইলেন, বড় বাদশাহ বানাইলেন। আল্লাহ এত দামি নবী বানাইলেন, আবার বড় বাদশাহ বানায়া দিলেন। পুরো দুনিয়ার রাজত্বটা আমার মাওলা দিলেন 4 জনেরে। চিল্লা বলেন কয়জনেরে? কয়জন? পুরো দুনিয়ার রাজত্ব আল্লাহ দিলেন 4 জনেরে। এর মধ্যে 1 নাম্বার হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনি ছিলেন নবী, আবার বাদশাহ। আবার আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন, উনারে পুরো দুনিয়া রাজত্ব আল্লাহ দিয়া দিলেন। আর 2 জন বেদিনের আমার মাওলা রাজত্ব দিলেন পরীক্ষা করার জন্য। একটা হলো নমরুদ আর একটা হলো বখতেনসর। এই 2 জনের আল্লাহ পুরো দুনিয়ার বাদশাহী দিয়া দিলেন। সেই সুলাইমান নবীর জামানা, যেই সুলাইমান নবীর কথা জিনেরাও শুনে, যেই সুলাইমান নবীর কথা মাছেরাও শুনে, যেই সুলাইমান নবীর কথা জঙ্গলের প্রাণীগুলাও শোনে, যেই সুলাইমান নবীর কথা যেই জিনেরা কারো অনুগত হয় না, ওই জিনেরা পর্যন্ত সুলাইমান নবীরে ভয় পায়। কেমন ভয় পায় জানেন রে বাবা? হযরতে সুলাইমান নবীর মৃত্যু বরণের আগে সুলাইমান নবী জানায়া দিলেন, আই মালাকুল মউত, আমার দরবারে যেদিন আসবা এর বহুদিন আগে আমার কাছে আসবা, আইসা আমারে জানায়া দিবা সুলাইমান পয়গম্বর বেশি দিন আর বাকি নাই আপনার দরবারে
আমি চলে আসব। সুলাইমান নবী যেভাবে বললেন মালাকুল মউত মানলেন। বহুদিন আগে তার দরবারে গেলেন। আয়েশা বলল, নবী সুলাইমান আপনি বিদায় নিয়ে চলে যাবেন, অল্প সময় আপনার বাকি আছে। এই সুলাইমান নবী কিছু কাজ থাকলে আপনি সাইরা নেন না। হযরত সুলাইমান নবী এবার জিনেদেরকে আদেশ দিয়ে দিলেন, এই জিনেরা তোমরা সব আমার সামনে আসো। জিনদেরকে বললেন, ও জিনেরা আমার জন্য এমন একটা রুম তোমরা বানাও যেই রুমের মধ্যে আমি থাকবো, যেই রুমের মধ্যে কোনো জানালাও নাই, যেই রুমের মধ্যে কোনো দরওয়াজা নাই, যেই রুমের মধ্যে বাতাসও ঢুকতে পারবে না, এমন একটা রুম, কাচের রুম আমার জন্য বানাও। কাচের রুম সুলাইমান নবীর জন্য জিনেরা বানাইলো। সুলাইমান নবী রুমের মধ্যে ঢুইকা সুন্দর করে একটা লাঠি দিয়া ওই জায়গার মধ্যে সুলাইমান নবী দাঁড়ায় রইলেন। আর সব জিনেরা জানায় দিলেন, জিনেরা আমি নবী যেমনে যেমনে বলছি এই প্রজেক্টের কাজটা তোমরা শেষ করে নাও। যখন বলা হলো, জিনেরা তো ভয় পাইতো। সুলাইমান নবী বলছে আমরা না কইরা পারমু না। আস্তে আস্তে সুলাইমান নবীর কথা শুই না জিনেরাও প্রজেক্টের কাজ আরম্ভ করে দিল। কাজের মাঝামাঝি যখন আসলো, মালাকুল মউত কয়, সুলাইমান নবী হায়াতের বেলা শেষ, আমি চলে আসলাম আপনার দরবারে, আপনি যদি অনুমতি দেন রূহটাকে কবজ করে নিয়ে যাব। সুলাইমান নবী জানায়া দেয়, ও মালাকুল মউত দেরি কইরো না, আমার রূহটাকে কবজ করো, বিন্দু মাত্র পরিমাণ দেরি কইরো না। কাজ একটা বাকি ছিল, প্রজেক্ট একটা বাকি ছিল, জিনের মাধ্যমে আমি করাতে আরম্ভ করলাম। এরা মাঝখানে চলে আসলো, পরিপূর্ণ কাজটাও শেষ হয় নাই। তবে আমি যে এই 4 গ্লাসের মধ্যে আমি রইলাম, আমি দাঁড়িয়ে রইলাম একটা লাঠির উপরে। আই মালাকুল মউত তুমি রূহটাকে কবজ করে নিয়ে যাও। মালাকুল মউত রূহ কবজ করে নিয়ে গেলেন। সুলাইমান নবী লাঠির উপরে বড় করে দাঁড়িয়ে রইলেন। সুলাইমান নবী দাঁড়ানো, জিনেরাও মনে মনে চিন্তা ভাবনা করে, মালিক তো দাঁড়ায় আছে, এই কাজের ভিতরে কোনো ফাঁকিবাজি করা যাবে না। কর্মচারীরা দেখবেন মালিক থাকলে যেই পরিমাণ কাজ করে, মালিক না থাকলে এই পরিমাণ কাজ করে না, ঠিক কিনা? মালিক আছে কাজ করে, কর্মচারী মালিক নাই কাম করে না। এরকম চালাক আর ফাঁকিবাজ কর্মচারী আছে না নাই? আছে না নাই? মালিক যদি চালাক হয়, দাঁড়ায় রইলাম, দেখি এবার কি করো। আছে না ওই যে রোজে কাম দেয় আমাদের এলাকায়, বলে রোজ কাম, রোজে কাম করায়, একদিনের জন্য নেয় 500 দিব, 1000 দিব, তার সাথে চুক্তি করে যে তুমি একদিন সকাল 8টা থেকে নিয়ে বিকাল পর্যন্ত কাজ করবা, এত টাকা দেওয়া হবে। এরে যখন এইভাবে কাজ দেওয়া হয়, হ্যাঁ একটু কাম করে একটু বয়া থাকে, একটু কাম করে একটু বয়া থাকে, কি করে চা খাইতে জায়গা, এই করে সেই করে, পানি খায়, টান দেয়, জিরায়, গান শুনে, মোবাইল চালায়, এই সেই করে। আবার সেম ব্যক্তিটাকে মালিক যদি কয়, তোরে আমি চুক্তি দিলাম তুই সম্পূর্ণ কাজ শেষ করবি, এত টাকা, এবার হ্যাঁ লেন্ডি ঘুষি দিয়ে কাম শুরু করে দেয়, এর কত হইলো 2 দিনে শেষ করতে বলে লাভ। এরকম ফাঁকিবাজি আছে না নাই? কথা বলতে কেন, আছে না নাই? জিনেরা ফাঁকিবাজ ছিল, কিন্তু সুলাইমান নবীরে ভয় পাইতো। সুলাইমান নবী কয়, আমি তো মরণ বরণ করবো, তাহলে আমি কাচের দেয়ালের মধ্যে মালাকুল মউত হয়ে যাইব, আমি লাঠির উপরে দাঁড়ায় থাকবো, আমার এরা দেখবে, আমার এসে ধাক্কাও দিবে না ভয়ে, আমার ডাকও দিবে না ভয়ে, কাজ খালি করতেই থাকবে, আর আমি তো নাই, আমি তো লাঠির উপরে দাঁড়ানো। সুলাইমান নবী লাঠির উপরে দাঁড়ানো, তো এমন হাল তারা কাজ শেষ করে ফেললো, প্রজেক্টের ফুল কাজ কমপ্লিটেড। এরপরে হঠাৎ করে সুলাইমান নবী যে লাঠির উপরে দাঁড়ায় আছে, ওই যে কাঠ খেয়ে ফেলে একটা পোকা আছে না, কাঠ খেয়ে ফেলে কি বলে আপনাদের এলাকায়? হ্যাঁ, উই পোকা, উই পোকা কাঠ খেয়ে ফেলে, আপনাদের এলাকায় বলে উই পোকা। এই কাঠ যে খেয়ে ফেলে, সুলাইমান নবী যেটার উপরে ভর করে দাঁড়িয়ে আছে, এটাকে ওই পোকায় যায় খেয়াল এসে একটা পর্যায়ে ওই লাঠি ভেঙ্গে পড়ে গেছে। সুলাইমান নবী ধপাস করে জমিনে, আল্লাহু আকবার পড়বেন না? এদিকে জিনদের প্রজেক্টের কামও শেষ। এরা যায় কয়, নবী, মহারাজ, বাদশাহ। সুলাইমান নবী তো কথা কয় না, উনি তো পড়ে গেছে, উনি তো বহু আগেই মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? জিনেরা কয়, কামটা করলো কি? বাদশাহ তো বহু চালাক, মাঝখান দিয়ে পুরো প্রজেক্টের কাম আমরা কার দিকে, মৃত মানুষের দিকে তাকায় করলাম। জি সুলাইমান নবীর কথা জিনেরাও শোনে, জিনেরা পর্যন্ত সুলাইমান নবীরে ভয় পাইল। সুলাইমান নবীর জামানা, এক আল্লাহর বান্দা, ওনার বাড়ির পাশের মধ্যে একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে আছে একটা পাখির বাসা। কিসের বাসা?
পাখির বাসা পাখি 2 দিন পরে পরে 1 দিন পরে পরে একটা ডিম দেয়। ওই লোকটা দৌড়ে যায় ডিমটা নিয়ে চলে আসে, নিয়ে এসে নিজে হয়তো খেয়ে ফেলে নষ্ট করে ফেলে, হয়তো খেয়ে ফেলে না হয় নষ্ট করে ফেলে। এমন একটা অবস্থায় পাখির মনটা খারাপ হয়ে গেল। পাখি দৌড়ে গেল সুলাইমান নবীর দরবারে। আর যা কয়, নবী সুলাইমান, পাখি আমি আমার বাসার মধ্যে আমি ডিম পারলাম, আমার বাচ্চার জন্য আমি ডিম পারলাম, বাচ্চা আমার লাগবে, কিন্তু একটা লোক আমার তার বাড়িটা পাশের মধ্যে, সে আমার ডিমটাকে নিয়ে চলে আসে, আমি ডিম পাইরে চলে যাই, সে নিয়ে চলে যায়। একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম ওই লোকের কাছে ডাকলেন আর বললেন, এই ব্যক্তি, আগামীকাল থেকে আর কোনোদিন তুমি এই পাখির বাসার কাছেও যাবা না, এই পাখির ডিমও তুমি আনতে পারবা না। সুলাইমান নবী বারণ করে দেয়, সে তো বারণ মানে না। এবার সুলাইমান নবী বারণ করার পরে সে বাড়ি চলে গেল। 2 দিন পরে আবার যেই সেই পাখি ডিম পারে, এই ডিমটা বাড়ির মধ্যে নিয়ে চইলা যায়। এবার পাখি যে আবার অবজেকশন জানাইল, ও সুলাইমান নবী, আমি ডিম পেরে পেরে আমার বাসা থেকে যখন অন্য জায়গায় যাই, আমার ডিমগুলো ওই ব্যক্তি আবার নিয়ে যায়। সুলাইমান নবী আর এই ব্যক্তিরে ডাকে না। সুলাইমান নবী বলে, ও জিন, ও জিন, তোমরা তো আমার কথা শুনো, তোমরা আমার কথাও মানো। এই জিনেরা, আগামীকালকে যদি এই ব্যক্তিটা ডিম আনার জন্য পাখির বাসার বরাবর যায়, ওখানে যখন যাবে এই ব্যক্তিটাকে গাছ থেকে ধাক্কা দিয়ে ফালায়া দিবা, ও জমিনের মধ্যে পড়ে যাবে। জীবনে কোনোদিন আর মানুষ পাখির ক্ষতি করতে পারবে না, পাখির ডিম সে আনতে পারবে না। কইছে জিনেরে, জিনও তো গাদ্দার কম না, জিনকে পাইছে একটা সুযোগ, একটা মানুষকে ধাক্কা দেওয়ার কথা সুলাইমান নবী কইল, তার কাছ থেকে যা ধাক্কা দিয়ে ফালায়া দিব, ওর পাটা ভেঙে যাবে। জিনে কয়, সুলাইমান নবী আপনি বলবেন, আমরা মানব না, এটা কেমন করে হয়? আল্লাহর এই বান্দা আবার ডিম আনার জন্য যখন এর পরের দিন পাখির বাসার দিকে দৌড়ায়, যাওয়ার পথে একটা ভিক্ষুকের সাথে মোলাকাত হয়ে গেল, একটা ভিক্ষুকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ভিক্ষুক কয়, আল্লাহ কারীম, আমার টাকা নাই, আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায়, আমার ঘরে খাওয়ার মতো কিছু নাই, আমি ঠিক মতো চলতে পারি না, আমি ঠিক মতো খাইতে পারি না, এই ব্যক্তি আমি বড় অসহায়, আমারে কিছু টাকা তুমি যদি দাও, আমি সুন্দর করে আমার বাড়ির মধ্যে নিয়ে যেতে পারবো। এই কথা বলার পরে ওই ব্যক্তি বলে, দাঁড়াও, তোমাকে আমি চলার জন্য কিছু টাকা আমার পকেট থেকে বের করে দিবই দিব। ডিম আনার জন্য যে লোকটা যায়, সঙ্গে সঙ্গে ভিখারিকে কিছু হাদিয়া দিয়া দিল, ভিখারিকে ভিক্ষা দিয়া দিল, ভিখারি রওনা হয়ে গেল। আল্লাহর এই বান্দা যখন রওনা আবার পাখির ডিম আনার জন্য, ওই ডিমটা আবার আনলো, কিন্তু জিনেরা তো কাজ করতে পারেন নাই, ডিম নিয়ে আবার বাড়ির দিকে রওনা। ও বান্দারা, এবার একটা পর্যায়ে ওই পাখিও আবার সুলাইমান নবীর দরবারে যায়, যায় কয়, নবী সুলাইমান, আপনি কেমন ভাবে বললেন, কেমন জিন আপনি লাগাইলেন, এই ব্যক্তিটা তো আবার আমার ডিম নিয়ে গেল। সুলাইমান নবী রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন, ডাকলেন, জিনেরা রে, আমার আদেশ কবে থেকে তোমরা অমান্য করো, আমার আদেশ কবে থেকে তোমরা মানো না, আয় না, আমি তোদেরকে শায়েস্তা করব। এই লোকটার ব্যাপারে বললাম, তুমি গাছের মধ্যে উঠলে ফালায়া দিবা, কিন্তু তারে কেন ফালায়া দিলা না? সে পাখির ডিমটা আবার বাড়ির মধ্যে নিয়ে গেল। এবার জিনেরা কয়, ও সুলাইমান নবী জানেন না, এখানে এমন এক রহস্য ভিতরে ভিতরে লুকে আছে, এই ব্যাপারে আপনার বিন্দু মাত্র পরিমাণ জানা নাই। ও সুলাইমান পয়গম্বর, ওই লোকটা যখন রওনা হয়ে গেল পাখির ডিম আনার জন্য, পথিমধ্যে আসার পরে একটা ভিখারির সাথে তার মোলাকাত হয়ে গেল। ভিখারি চোখের পানি ফালাইয়া তার কাছে আবদার জানাইতে গেলে, সঙ্গে সঙ্গে সে তার পকেট থেকে বের করে দিনার দিয়া দিল, একটু মুদ্রা দিয়া দিল। ভিখারি খুশি হইয়া তার জন্য রবের দরবারে দোয়া করলো, আল্লাহ গো, এই ব্যক্তিটারে তুমি বিপদ থেকে বাঁচাইয়া দাও, মুসিবত থেকে তুমি বাঁচাইয়া দাও। আমরা জিনেরা তারে মারার জন্য, ওই গাছ থেকে ফালাইয়া দেওয়ার জন্য যখন তার কাছের বরাবর যাওয়ার জন্য রওনা করলাম, পূর্ব দিক থেকে এক ফেরেশতা, পশ্চিম দিক থেকে এক ফেরেশতা হাজির। দুইজনে দৌড়ে আসা বলে, ও জিনেরা কই যাও? কই আমরা যাই ওই ব্যক্তিটাকে পা ভেঙে ফেলবো, তার কাছ থেকে
থেকে জমিনের মধ্যে আমরা ফালায়া দিব, তারে দুনিয়া থেকে বিদায় করে দিব। ফেরেশতারা কয় পারবি না, আমরা আসি। সঙ্গে সঙ্গে ফেরেশতারা এমন একটা ধাপ, এমন একটা বাড়ি আমাদের দিল। আমরা একজনে পূর্ব দিকে চলে গেলাম, আর একজনে পশ্চিম দিকে চলে গেলাম। এদিকে লোকটা ডিমাই না, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চইলা গেল। সুলাইমান নবী কয়ে, জানো নি রে এটা কার পাওয়ার, এটা কিসের পাওয়ার? বান্দা যে ভিখারি বিপদে পড়ার পরে, মুসিবতের মধ্যে পড়ার পরে, ভিখারি যে তাহার দরবারে আল্লাহর নাম নিয়া আল্লাহকে ওয়াস্তে তার দরবারে চাইল, বারণ করতে পারে নাই, নিষেধ করতে পারে নাই, তারে ফিরাইয়া দিতে পারে নাই। তাকে যে তার পকেট থেকে বের করে কিছু অ্যামাউন্ট তার হাতের মধ্যে দিয়া দিল, আল্লাহ রাজি হয়ে গেল। যেই বান্দা দান করে আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহ তারে বিপদে ফালায় না, আল্লাহ তারে মুসিবতের মধ্যে ফালায় না। ও জিনেরা, আজকে থেকে নিয়ত করে নাও, আল্লাহ যা রিজিক দিয়েছেন তা থেকে তোমরাও ব্যয় করবা, আল্লাহ যা দিলেন তা থেকে তোমরাও দান করবা। রৌমারীর মুসলমানেরা, আজকে থেকে নিয়ত আপনারাও করেন রে বাবা, আজকে থেকে ইমানটাকে পরিপূর্ণ মজবুত করে আপনারা চলবেন। টাকার কাছে ইমান বিক্রি হবে না। সামনে নির্বাচন আসছে, ওই নির্বাচনে আমানত আপনার ভোট, জীবনেও খেয়ানতকারী হবেন না, নিজের আমানতদার বানাবেন। ও বান্দারা, জীবন চলে যাবে, এরপরও নামাজের গলায় ছুরি লাগাবেন না, নামাজের দিকে আপনি দৌড়ে যাবেন। ও বান্দারা, আল্লাহ যা রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে ব্যয় করবেন। অল্প পারেন অল্প, বেশি পারেন বেশি, অ্যাবিলিটি যা আছে তার রবের দরবারে ব্যয় করবেন। নিজের মুত্তাকি বানাবেন, সফল বানাবেন। কারা কারা পারবেন দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। ও দয়ার মালিক, তাকায়া দেখেন আল্লাহ, এই ময়দানের মানুষগুলো গভীর রাত পর্যন্ত হাত বাড়াইয়া এরা বয়ান সুন্দরে আল্লাহ, আমরা সবাই মুত্তাকি হব, আমরা সফলতার খাতার মধ্যে নাম ওঠাই বলে আল্লাহ। আমাদের আপনি মুমিনে কামেল বানায়া দেন, গায়বের প্রতি ঈমান আর অগাধ বিশ্বাসটাকে বাড়ায়া দেন আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে নামাজি বানায়া দেন, নামাজ কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ। আপনি যা রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে খরচ করার মতো তৌফিক আমাদের প্রত্যেককে দান করেন। পড়েন আমিন। আরো জোরে চিল্লায়া পড়েন আমিন। নিয়ত করতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা খাঁটি ইমানদার হব, আমাদের আমানত আমরা খেয়ানত করব না, আমরা আমানতদার হব, আমরা নামাজ কায়েম করব। হিন্দু আর মুসলিমের মাঝে পার্থক্য যে নামাজ, আমরা এদের মধ্যে পার্থক্যটা গোশত, পাঞ্জাবি, টুপি, দাড়ি এগুলো দিয়ে করব না। নবীজি পার্থক্য করেছেন নামাজ দিয়ে, আমরাও হিন্দু এবং আমাদের মাঝে পার্থক্য করব কি দিয়ে? কি দিয়ে? আজকে থেকে পড়বেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন না, চেষ্টা করেন না, আজকে থেকে নিয়ত করেন না। আমি জুনায়েদ আল হাবিবের সাথে নিয়ত করেন, হুজুর আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। নিয়ত করে একটু হাত তোলেন তো। আল্লাহ তুমি কবুল করো। অনেকে হাত উঠায় নাই, হ্যাঁ ডরাইছে যদি দোয়া কবুল হয়ে যায়, তাইলে তো কষ্ট করে ফজর পড়তে হইব। এত কষ্ট করার সময় আছে আমার? এবারে ডরে উঠাই নাই।